ম্যানিফেস্টো আসবে এবং ইতিমধ্যে আমাদের নেতা যে 31টি দফা দিয়েছে বাংলাদেশ মেরামতের জন্য রূপরেখা, আমি বিশ্বাস করি যদি 31টি রূপরেখা আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে সাধারণ মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে, কোনো বৈষম্য থাকবে না, একটি সাম্য বাংলাদেশ। আমরা ধানের যে মাঠে আছি, সারা বাংলাদেশে নির্বাচনী হাওয়া বইছে। রানাঘাটি নির্বাচন এলাকা 2, এই আমাদের দল সাধারণ মানুষের মধ্যে নির্বাচনের একটা আমেজ ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। সারা বাংলাদেশে ধানের শীষের দোয়ার হতে শুরু করেছে। আমরা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ধানের শীষ প্রতীক, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, আগামী রাষ্ট্রনায়ক আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরা সাধারণ মানুষের কাছে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দিচ্ছি এবং ধানের আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং ইতিমধ্যে আমরা মাঠে ময়দানে প্রান্তরে এবং সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যে যে লক্ষ্য করেছি ব্যাপক ছাড়া এবং দীর্ঘ 17টি বছর মানুষ ভোট দিতে পারেনি। আগামী নির্বাচনে মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ধানের শীষে ভোট দেবে। আপনি তো 2 নাম্বার আমাদের 2 নং আসলে মনোনয়ন প্রত্যাশী দেখছি আর 5-6 আছে, আপনি কতটা আশাবাদী? আমি মনোনয়ন প্রত্যাশীর দিক থেকে শতভাগ আশাবাদী। করেছে নেতা কর্মীদের সুখ দুঃখে খোঁজ খবর নিয়েছে, যার সামাজিক গ্রহণযোগ্যতা আছে, সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা আছে, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, তাকে নমিনেশন দেবে। সেই দিক থেকে আমাদের দল থেকে যে কজন মনোনয়ন প্রত্যাশী আমি শতভাগ আশাবাদী। জানুয়ারি থেকে বিএনপির নমিনেশন পান এবং নির্বাচিত জনগণের জন্য কি কি কাজ করবে এই বিষয়গুলো বিস্তারিত বলবো। এভাবে শর্ট প্রোগ্রামে রাজপথে এখন আমরা বলবো না। আমরা পরিকল্পিত ভাবে আমাদের নেতা নির্দেশনা নিয়ে যে একটা নির্বাচনী ম্যানিফেস্টো আসবে এবং ইতিমধ্যে আমাদের নেতা যে 31টি দফা দিয়েছে বাংলাদেশ মেরামতের জন্য রূপরেখা, আমি বিশ্বাস করি যদি 31টি রূপরেখা আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে সাধারণ মানুষ সুখে থাকবে, শান্তি